আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনার্সে প্রথম মেধা তালিকায় চান্স পাওনি এবং দ্বিতীয় মেধা তালিকায় যদি চান্স না হয়, সেই ক্ষেত্রে তোমাদের একটি সুযোগ আছে, সেটি হলো রিলিজ স্লিপ। তো অনেকেই বোঝো না রিলিজ স্লিপ কি, রিলিজ স্লিপে কয়টি কলেজ চয়েস দেওয়া যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে রিলিজ স্লিপ সম্পর্কে তোমার সব কিছু সমাধান হয়ে যাবে। ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এরকম ভিডিও পেতে। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে প্রশ্ন রয়েছে, রিলিজ স্লিপ আসলে কি, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সব কিছু কিন্তু প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে আজকে। তো আমি প্রথমে শুরু করি যে প্রথমে রিলিজ স্লিপ আসলে কি। তো উত্তরে লেখা আছে, যে সকল শিক্ষার্থী 1 নম্বর পয়েন্ট, যে পয়েন্ট দ্বারা উত্তীর্ণ হয়নি, অর্থাৎ যে তোমার পয়েন্ট, সে পয়েন্ট দ্বারা এসএসসি এবং এইচএসসি পয়েন্ট দ্বারা তুমি উত্তীর্ণ হওনি আবেদন করার পরে। 2 নম্বর লেখা আছে, ভর্তি বাতিল তুমি করেছো, অর্থাৎ তুমি ভর্তি হওনি, যার কারণে তোমার ভর্তি বাতিল হয়েছে। 3 নম্বরে লেখা আছে, মেধা তালিকায় স্থান পেয়েও তুমি বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, অর্থাৎ তুমি মেধা তালিকায় স্থান পেয়েও তুমি সেটা ভর্তি তুমি বাতিল করেছো, অর্থাৎ তুমি কোনো অ্যাডমিশন ফর্ম তুমি কোনো পূরণ করো নাই, তুমি অর্থাৎ কোনো ভর্তি হও নাই, সেই জন্য তোমার কিন্তু ভর্তি তুমি যে বিষয় পেয়েছিলে সেটা তুমি বাতিল করেছো। সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে 5টি কলেজে আবেদন করে একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ তুমি পাবে, অর্থাৎ তুমি 5টি কলেজ রিলিজ স্লিপে দিতে পারবে। প্রথম যে রিলিজ স্লিপ, তো সেই রিলিজ স্লিপে তুমি 5টি কলেজ তুমি আবেদন করতে পারবে, 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে, সেখান থেকে একটি কলেজ তোমাকে ভর্তি হওয়ার জন্য তারা সুযোগ করে দিবে। তো সেটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ সহকারে তুমি সেগুলো চয়েস দিবে, এবং তোমার মনে রাখতে হবে যে আমি এই কলেজেই পড়বো, সেই জন্য তোমার ফার্স্ট কলেজ তুমি সেই চুজ করবে, অর্থাৎ তুমি ফার্স্ট কলেজ তোমার সেভাবে তোমার চয়েস করতে হবে যে আমি এই কলেজে পড়াশোনা করবো। একটু গুরুত্বপূর্ণ মাথায় খেয়াল রেখে তুমি কিন্তু এই কাজটি করবে। তো আমরা পরের স্টেপে দেখে নেব পরের প্রশ্ন কি আছে। তো দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন, সেটা লেখা আছে, রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজ আবেদন করতে পারবো কি না, অর্থাৎ তুমি যে প্রথম মেধা তালিকার জন্য তুমি যে কলেজগুলো চয়েস দিয়েছিলে একটি কলেজ, তো ওই কলেজ কি তুমি দ্বিতীয় মেধা তালিকায় দিতে পারবে, তো এইরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে। তো হ্যাঁ, অবশ্যই তুমি কিন্তু পারবে, তুমি ওই কলেজ সহ সর্বমোট তুমি 5টি কলেজ নতুন নতুন বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবে। তো 3 নম্বর যে প্রশ্ন, রিলিজ স্লিপের আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আজকে তোমাদের বিষয় নিয়ে কথা বলতেছি, তো তোমরা এগুলো কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তো এগুলো তোমাদের কিন্তু সবগুলো প্রশ্নের কিন্তু তোমরা সমাধান আজকে পেয়ে যাবে। তো উত্তরে লেখা আছে, শুধুমাত্র অনলাইনে রিলিজ স্লিপের মাধ্যমে ফর্ম পূরণ করা যাবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ফর্ম পূরণ করা যায়, অর্থাৎ তোমরা করেছো কিন্তু ইতিমধ্যে প্রথম মেধা তালিকায় যে তোমরা অনলাইনে ফর্ম পূরণ করেছো, সেম এরকম কিন্তু তোমাদেরও কিন্তু দ্বিতীয় মেধা তালিকা রিলিজ স্লিপের জন্য কিন্তু এরকম তোমাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এটি কলেজ থেকে দেওয়া হয় না, অর্থাৎ এটি কিন্তু কলেজ থেকে কোনো ফর্ম দেওয়া হয় না। জাস্ট শুধু তুমি অনলাইনে আবেদন করবে এবং তোমার যে কাগজটুকু রয়েছে ওই কাগজটুকু তুমি বাসায় রেখে দেবে। তো 5 নম্বর যে প্রশ্ন, রিলিজ স্লিপ পূরণ করতে কি কি লাগবে, তো রিলিজ স্লিপে যে আবেদন তুমি করবে, তো সেটার জন্য তোমার কি কি লাগবে, অবশ্যই কিন্তু এটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো উত্তরে লেখা আছে, তোমার রোল নম্বর ও পিন নম্বর, যেটা তোমার অর্ধেক অংশ যে তোমাকে কাগজ দেওয়া হয়েছিল কলেজ থেকে প্রথম মেধা তালিকার সময়, এটা দিয়েই কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখে নাও যে অ্যাডমিশন রোল নাম্বার তোমার এরকম হতে পারবে, এবং পিন নাম্বার, এই অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দিয়ে কিন্তু তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানবে, এটা 6 নম্বর কিন্তু প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আবেদন শেষ হওয়ার 5 থেকে 7 দিন পর ফলাফল প্রকাশিত হবে, অর্থাৎ তুমি রিলিজ স্লিপে যেদিন আবেদন করবে, তো তার 5 থেকে কমপক্ষে 7 দিন পর কিন্তু এটার ফলাফল কিন্তু প্রকাশিত হবে, এবং আগের মতো মোবাইল থেকে SMS দিয়ে তুমি কিন্তু ফলাফল জানতে পারবে। তো এটা কিন্তু লাস্ট নাম্বার যে প্রশ্নটি। তো লাস্ট যে 7 নম্বর যে প্রশ্ন, রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবে তা কি চেঞ্জ করা যাবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তুমি রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্টটি পাবা, এটা কি কোনো মাইগ্রেশন অন করা যাবে কিনা বা চেঞ্জ করা যাবে কিনা, তো লেখা আছে উত্তরে না, চেঞ্জ করা কিন্তু যাবে না, মাইগ্রেশন করা যাবে না, অর্থাৎ মাইগ্রেশন কোনো অপশনও থাকবে না, চেঞ্জও তোমার হবে না সাবজেক্ট। তো রিলিজ স্লিপে যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্ট নিয়েই তোমার কিন্তু করতে হবে।